পরীক্ষার সময় হলো বাড়ি হওয়ার পর থেকে নিয়ে মরণের পর্যন্ত। এই প্রথম আয়াতের প্রথম শব্দের অধীনে 5টা কথা বুঝে আজকের আলোচনা ভূমিকাটুকু পেশ করিয়া মূল আলোচনায় এখনো আইসি না। আবার বলতাম মূল আলোচনাটাকে আমরা 3 ভাগে ভাগ করব। একটা হলো মওজুয়ে ইমতিহান, আরেকটা হলো মাকসুদে ইমতিহান, আরেকটা হলো নতিজায়ে ইমতিহান। যারা দুবুঝে সহজে বুঝতে লেগেছে আপনারা তো বাংলাতে বুঝাইবার জন্য বসে হয়ে। একটা হলো ইমাম পরীক্ষা যে দিতাম, এই পরীক্ষার বিষয়টা কি। এই 2 নম্বরে ইমাম পরীক্ষা যে দিতাম, আল্লাহ যে পরীক্ষা নেন উদ্দেশ্যটা কি। 3 নম্বরে এই পরীক্ষায় পাস করে কিভাবে, ফেল করে কিভাবে, পাস করলে লাভটা কি, ফেল করলে ক্ষতিটা কি। আসুন আমরা আগে শুনি ইমাম পরীক্ষার বিষয়। প্রথম আয়াতের প্রথম শব্দ এর পরের শব্দ থেকে আল্লাহ ইমাম পরীক্ষার বিষয়ের আলোচনা করেছে। বিষয় জানা তখন লাগবে না, লাগতো না। বিষয়ে পরীক্ষা দিতে পরীক্ষা হইল অঙ্ক। সারা রাত্রে মুখস্থ করে গেছে ইতিহাস। আমরা বলছি অঙ্কটা সামান্য ভুল করলে সামান্য নম্বর কাটে না ঘুরাটি। আমরা বলছিলাম পরীক্ষার বিষয় জানা থাকতে হবে। ইমাম পরীক্ষার বিষয় কি, শব্দের অর্থ কি আমরা শুরু করছি। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামাওয়াত। এই পর্যন্ত হলো ইমাম পরীক্ষার বিষয়ের আলোচনা। প্রথমে এখনো শেষ হয় নাই। ওয়াবাশশিরিস সাবিরিন, এটা বিষয় একটু পরে বুঝতেছি। আমার মানে ইমাম পরীক্ষার বিষয়টা বিশাইইন মিনাল খাউফ। ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে ইমাম পরীক্ষা করে দেই। এর বিষয় হলো 5টা। একটা হলো বিশাইইন মিনাল খাউফ, দুশমনের জায়গায় তুমি শান্তি পাও না। দুশমন ইমান পরীক্ষা 1 নম্বর বিষয় হলো এটা, দুশমনের বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। ইমান পরীক্ষা 2 নম্বর বিষয় হলো আমি আল্লাহ তোমাকে গরিব বানাইয়া দেই। তুমি যা রুজি রোজগার করো তা দিয়া তোমার পরিবার পরিজনের বরণ পোষণ বড় কষ্ট হইয়া যায়। ওয়ানাকসুম মিনাল আমওয়াল, দুঃখের 3 নম্বর পরীক্ষা হলো আমি তোমাকে গরিব বানাই না, আমি আল্লাহ তোমাকে ধন দেই, কিন্তু ধনের মধ্যে বাড়ি লেগে যায়, সুরে লাগাল পায়, ডাকাইতে লাগাল পায়, অ্যাক্সিডেন্ট হইয়া যায়, আগুন লাগা বাড়ি জ্বলা যায়, দোকান জ্বলা যায়, মার্কেট জ্বলা যায়। দুঃখের 4 নম্বর পরীক্ষা করবো আমি তোমার জানের মধ্যে সদমা দিয়া তুমি নিজে রুগী, বিবি রুগী, বাচ্চা রুগী, এইভাবে রোগ সুখ দিয়া আমি আল্লাহ 4 নম্বর পরীক্ষা করি। 5 নম্বর বিষয় হলো ইমান পরীক্ষার মাঠে ফসল বড় সুন্দরী, কিন্তু অতিবৃষ্টি অনাবৃষ্টি মাত্র ফুকায় খাইটা ফসলের উপর বিপদ আসিয়া যায়, ফসলের উপর আফত দিয়া আমি তোমাকে পরীক্ষা করি। বিষয় শেষ হয়েছে। কটা বিষয়? 5টা বিষয়। আবার হয়েছে এখন আসুন আলোচনার বিষয়ে আলোচনার 2য় পর্যায়ে যাই। এই পরীক্ষার উদ্দেশ্যটা কি, মকসুদে ইমতিহান। এই ইমাম পরীক্ষা আমরা দিই আর আল্লাহ যে দেন এর উদ্দেশ্যটা কি। আবার যাইতে প্রথম শব্দ ওয়ালানাবলুওয়ান্নাকুমের মধ্যে ওই শব্দের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম
পরীক্ষার উদ্দেশ্য হলো লাভবান হওয়া। তবে যাই না রাখো বিশ্বের মুসলমান নরনারীগণ, এই পরীক্ষায় লাভ হইল এক পক্ষে, এই পরীক্ষার লাভ তুমি পক্ষে নয়। আমি আল্লাহ যে পরীক্ষা দিই আমার কোনো লাভ নাই, তোমরা যে পরীক্ষা দেও লাভ সব ফায়দা তোমার। ইমান পরীক্ষার লাভ এক পক্ষে না দুই পক্ষে? এক পক্ষে। এই পক্ষটা আল্লাহ না আমরা? কথা বুঝে থাকে আমার ভাইজান। আমরা অনেক সময় দুঃখ কষ্ট পাইতে হইতে বিরক্ত হয়ে যায়, ওয়াইনি না হয় না। দুঃখ কষ্টটা দেন কে? আল্লাহ। হাত লাভে আল্লাহ লাভে না আমরা লাভে? এরপরে তিক্ততা হল কেন? থেকে সবক হাসিল করার চেষ্টা করবেন। কথা কি হয় বউরে যাই সেদের সুদে বউরে হয় আল্লাহ খালি সিদ্ধ নাম হইবে মামা বসে রোজা রাখি শুদ্ধ খাই না বুঝো খাই না বুঝুর নামে ভালোবাসি আল্লাহ খালি আমার পয়সা সাথে আর দক্ষিণ বাড়ির শুরু দিয়া মামা মামাই বুঝো নাই জীবনে এটা একটা জরুরি। এই তিক্ততা আনা যাবে না। আমরা এই দুঃখ কষ্টের পরীক্ষা হয় মা, দুঃখ কষ্টের পরীক্ষা হয়। এই পরীক্ষায় অধৈর্য ধৈর্য না লাভ। দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেন আল্লাহ, আল্লাহর কোনো লাভ নাই। লাভ সব পায় না আমার। কি লাভ যদি ফুরাটা হওয়ার লাগে তাইলে আসসালাতু খায়রুম মিনান নাম কইয়া ডাকলে একটা বাদিটা তালা কুফারি সাইয়্যাত। ও দুনিয়ার মানুষ মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে ঈমান পরীক্ষা করি রে, দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি। এই পরীক্ষার একটা লাভ হলো কুফারে সাইয়্যাত বলতে ও মুমিন মুসলমান, গুনার বোঝা তোমার মাথায়, গুনার বোঝা আমাদের মাথায়, গুনাহ পাহাড় পরিমাণ কইরা লাইছি। ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে মায়া করি, মহব্বত করি, বেঈমানকে মহব্বত করি না। সেই মহব্বতের কারণে আমি দেখতেছি তোমার মাথায় গুনার যে বোঝা, এই গুনাহ নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জগতে দুঃখ কষ্ট দিয়া তোমার জীবনের পাহাড় পরিমাণ গুনাহগুলি মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে দুজক থেকে বাঁচাইয়া জান্নাতি করিতে চাই। এক নম্বর লাভ হলো কুফারে সাইয়্যাত, গুনাহ। তা বুঝাইছে নাইছে না? এই দুঃখ কষ্ট হইয়া বিরক্ত হইলেন না আমার ভাইজান। দুঃখ কষ্ট আল্লাহ দিন তোমারই লাগে, যারা বেশি মায়া করে এরা হইছে চুপ না বেটে। আমার ভাই হিন্দুদের প্রতি বেঈমানদের প্রতি আমি আল্লাহর মায়াও নাই, শেষাও নাই, মায়াও নাই, শেষাও নাই। তোরা তো এমনি শেষা হইবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা আবাদিন, ফিহা আবাদা। এই দুইটা সত্য। মুসলমান তো দুজকে গেলে এক সময় ইমানের ঠেলায় বেহেশতে আসবে, বেঈমান ফিহা আবাদা চিরস্থায়ী, কখনো দুজক থেকে মুক্তি পাবে না। আমার ভাইজান, তাইলে আল্লাহ যে দুঃখ কষ্ট দেন লাভটা কি? আমাদের গুনাহ মাফ হবে। দৃষ্টান্ত দিলে কথা পরিষ্কার হয়। আমার ভাই ভিত্তিক আলোচনা হইল, আলোচনা তো আলোচনার জায়গাটি গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করেন। এক বেটার ফরনের দুইটা লঙ্গি ময়লা হয়েছে, একটা মোটা সোটা
আমাদের যদি জানতাম তো দেখি এইভাবে আমরা আমাদের ধরতে পারলাম আমার ভাই কাপড়ের ময়লা দূর করতে আমরা কাপড়কে কত কষ্ট দিই, আমাদের ময়লা গুনাহকে দূর করতে আল্লাহ আমাদেরকে এত কষ্ট দেয় না। আমার ভাই ছান প্রথম পানি দিয়ে যায়, পাউডার দেয়, বাড়ি পাউডারের গ্যাসে মূল্য ওঠে, আর তাহলে সাবান বাংলা সাবান দিয়ে বসে এরপরে কাটলা ফালাইয়া দেয় ভাই শেষাতে শুরু করে। আমার ভাই ছান আমরা গুনাহ মাফ করার জন্য আল্লাহ এরকম শেষা আমরা দেয়নি না। ও ভাই আল্লাহ যদি ইচ্ছা করতেন একটা ফিরিস্তার মুখের এ সুদখুর এ ঘুষখুর এরে এই ফিরিস্তা ইটে দিদি নাই ওরে কাঠলার মধ্যে নিয়া হাঁটি দিয়া বিছাইয়া এর ফেটে ফিটে সাবান লাগাইয়া ঠেকটা দুইটা কাঠলার মধ্যে ফালাই দিয়া এরকম পচাবে দিতরি না দিত না আল্লাহর ফিরিস্তার কারণ করতরি না হতো না। এরপরে আমার ভাই সিহাইদা ফুটা ফুটা করে পানি বাহির করে। আমার ভাই জান আল্লাহ যদি ফিরিস্তারের মতো এই দুইটা ফ্রেম বলে গেছে নাউজুবিল্লাহ মিন যালিক খালি ফ্রেম নামে অবৈধ হামু বানাইছে নাউজুবিল্লাহ মিন যালিক। এ ফিরিস্তা এই দুইটারে কাটলা দিয়া ভিজাইয়া সাবান লাগাইয়া খেপবো দুইটা কষা দিয়া এরপরে সিহাইদা ফুটা ফুটা করে রক্ত বার করে করতরি না হতো না। আমরা কাপড়ের ময়লা দূর করতে আমরা কাপড় দিতেই কষ্ট দিই, আমাদের ময়লা গুনাহকে দূর করতে আল্লাহ এত কষ্ট দেয় না। আমরা কষ্ট কোনটা দিই বুঝলেন তো, যারা বালা হয় না এটারে কষ্ট দেয় না, যেই লোক এটারে বালা পায় এটারে ওই কষ্ট দেয়। এরপরে কাপড় শুকাইল, শুকানোর পরে ইস্তারির বক্সের ভিতরে কারেন্টের হিট ঢুকাইয়া এখন ইস্তারি করতেছে। আমার ভাই এখন বলেন এটা বাচ্চা কাপড় বসে না ভালো কাপড় বসে? এইভাবে ও মুসলমান নরনারী আমাদের পরীক্ষা আসবে। ও মুসলমান তুমি পরীক্ষা দিয়া দুঃখ কষ্ট করিয়া তুমি যদি গুনাহ মাফ করাইতে পারো, যেমন ভাবে এই লুঙ্গিটা এই কাপড়টা দেওয়ার পরে সাহের কাপড় হয়ে গেল, তেমন ভাবে তুমিও এমন সাহেব হবে রে যার জন্য দুজকের আগুন হারাম হইয়া যাও। এই ও পরীক্ষার একটা লাভ, ইমান পরীক্ষার উদ্দেশ্য লাভবান হওয়া একটা লাভ বুঝলাম কি গুনাহ মাফ দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা এতে লাভ দিব। এক নম্বর লাভ গুনাহ মাফ করব। আর এটা তো আপনারা বলতে পারতাম না, আর খাললে ভালো কথা কুফারে সাইয়্যিহা। আমার ভাই আরেকটা লাভের কথা বলি, দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেন আলা মুকাম আমার মুকামে কে দিন দিয়া যায়গা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি রে, কেন জানি আলা মুকাম বাবার মুকামে কে দিয়া যায়গা। আমি আল্লাহর উদ্দেশ্য হলো তোমার মর্যাদা বাড়াইতা, মর্যাদা বাড়াবো। দুঃখ কষ্টের পরীক্ষায় মর্যাদা বাড়া, তাইলে দুঃখ কষ্টের পরীক্ষায় দুইটা লাভ পাইলাম, গুনাহ মাফ হইব, মর্যাদা বাড়বো। গুনাহ মাফ হইব কার? গুনাহগার মুসলমানের। আর মর্যাদা বাড়বো কার? যার গুনাহ কত শাস্তি দেওয়া লাগে না, তার গুনাহ আমার ভাই, কিন্তু তার মর্যাদা বাড়াইবার জন্য দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেন। এতে প্রশ্নের উত্তর হবে, আপনারা আলোচনার মুদ্রা থাকলে প্রশ্ন রাখতে পারে
যাইতেছে না আগুনের মধ্যে মাঝখানে আল্লাহ খলিলকে উন্মুখ হইয়া শক্তিতে উঠাইয়া রশিদ ধরে থাম দিছে শক্তিটা উপরে উঠছে এখন বিপজ্জনক রশিদে থাম দিবে এর আগে শেষবার তোমার একটা জিগাই ইব্রাহিম কারণ তুমি তো আমাদের দেশেরই মানুষ কেউ চাষা কেউ ভাতিজা কেউ ছেলে তোমার শেষ দাঁড়াই নিব এখন তো মায়া লাগতেছে আমরা তোমার একটা কথা জিজ্ঞেস করি তুমি শক্তির উপর থেকে বুঝে নাও যে আর ইমানের দাওয়াত কেলিমার দাওয়াত দিবে না দিবে না যদি দিতাম না তাইলে বিপজ্জনক রশিদ থেকে হাত ছড়াই নিব যেই রশিদ তুইরা কাম দিলে শক্তি লাগে ওই রশিদ তুইরা কাম দিয়া তোমার লাগাইব অর্থাৎ তোমার জীবন রক্ষা শুধু জীবন নয় তাই রাখো আমরা তোমার আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাই আর যদি কেউ না এখনো ইমানের দাওয়াত দিবে তাইলে বিপজ্জনক রশিদ দিব মিনিটের ভিতরে আগুনের গর্ত দিয়ে হবে তার করে আগুন তোমাকে জ্বালাবে আল্লাহ এমন কঠিন পরীক্ষা আমরা এ আল্লাহ এমন পরীক্ষা করিও না এই পরীক্ষায় পাস করতে পারবো না আমার ভাই জানান আল্লাহ বলি এই পরীক্ষায় পাস না ফেল পাস আমার ভাই কেমন অবস্থা বুঝছেন নি ইমানের দাওয়াত বন্ধ করলে প্রধানমন্ত্রীওয়ালা জীবন আর ইমানের দাওয়াত দিতে করলে আগুনে পুরা এরপরে আল্লাহ বলি আল্লাহ বলে উত্তর দিলেন এ জালিমের দল তোরা আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবি আগুন দিয়া জ্বালাইবে তোর মনে চাইলে জ্বালা না হয় আমাকে নিচে নামাইয়া করাত দিয়া যদি তুই টুকরা করতে চাস তাও করতে পারো তোদের যদি মনে চায় নিচে নামাইয়া আমার মুখটাকে ছিড়িয়া আমার কলিজা বাহির করে তোমাদের দাঁত দিয়া সাবাইয়া আমার জীবন শেষ করিবে তাতেও রাজি আছি তাই না ইমানের দাওয়াত বন্ধ করতে রাজি না আমার ভাই এখন হাত লাগাইছে এমন উঠে আল্লাহ আগুনকে ডাক দিলেন আপনি কি আল্লাহ ডাক শুনে সব জিনিসে আল্লাহ সৃষ্টি জগতে আল্লাহ নামের তসবিহ আপনি আল্লাহ নামের তসবিহ বাতাসেও তসবিহ পানিও তসবিহ মাটিও তসবিহ আমার ভাই আল্লাহ আগুনকে ডাক দিলেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমি তোর সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ শুনতে আগুন আমার বলে ইব্রাহিম তোমার মধ্যে যাওয়ার আগে বলে আগুন তুমি আগুন শনি বাতাস করিয়া যাও শুধু তাই না হে আগুনের গর্ত আমার বলে তোমার মধ্যে যাওয়ার আগে তুমি ফুলের বাগান হইয়া যাও আল্লাহ বলে দিয়া এই করতে হচ্ছে আমার ভাই আল্লাহ আগুনের করছে আমার ভাই জান দিদি কি আগুনে পড়লেন না আগুনটা হয়ে গেছে ইয়ার কন্ডিশন আগুনের গর্তটা হয়ে গেছে ফুলের বাগান আমার ভাই জান পরীক্ষায় পাস করতে পারলে এরপরে ইসলামের বলা বলেন ঠিক না ঠিক কয়েকটা বড় বড় দুশ্মন বেশি রাখত এরা কাছে মাথা নিচু করিয়া গর্তের কাছে গিয়া মাথা নিচু করে হলিরে কিছু ব্যঙ্গ চিত্র মতো হয়তো ইব্রাহিম ইল্লাল্লাহ এখন কেমন লাগে দেখছেন এই জাতের ব্যঙ্গ করার জন্য 7-8টা বাসে বাইরে নিচের দিকে তাকিয়ে দেখে এখানে আগুনের লেশো নাই অবশ্যই এমন বাতাস এমন আরামদায়ক বাতাস ইরাক কেন পৃথিবীর বুকে কোথাও নাই আর ফালাইলাম আগুনের গর্তে এটা আগুনের গর্ত রয়েছে না এটা ফুলের পার্ক হয়ে গেছে এত সুন্দর ফুলের বাগান ইরাক কেন পৃথিবীর বুকে কোথাও
বানাইলাম এয়ার কন্ডিশন, আগুনের গর্তরে বানাইলাম ফুলের বাগান। তোমার মন খান্দে না কেন? চেহারা খান বলি কেন? বলি বলেন আল্লাহ, আমাকে আমার আগুনকে তুমি আর কন্ডিশন বানাইবে না কি বানাইবে? এটা তোমার ব্যাপার, এটা আমার ব্যাপার নয়। আগুনের গর্তরে কি বানাইবে এটা তোমার ব্যাপার, আমার মন খান্দে না কেন? বলি আমার আল্লাহ, আমাকে এইমাত্র 7-8 জনে দেখে গেছে, আমি উলঙ্গ, আমার লজ্জাস্থান দেখে গেছে। এখন তো হাজার হাজার দর্শক আসবে, আইসা আমার লজ্জাস্থান দেখবো, এজন্য মনটা আমার উড়ে যাও। জিব্রাইলকে ডাক জলদি করো রে গবেষক। আর দর্শক আসার আগে আগে 10-15 মিনিটের ভিতরে ও জিব্রাইল, তুমি আমার খলিলকে কাপড় পরিধান করাও। কাপড় পরিধান করাইতাম, কোন মার্কেট থেকে কাপড় আনতাম? কি ইরাকের না ইরানে? কোন মার্কেটের কাপড় আনবো? আল্লাহ বলেন, এ জিব্রাইল, আজকে আমার খলিলকে ইরানের মার্কেট, দুনিয়ার মার্কেটের কাপড় দিব না রে, আমার খলিলকে জান্নাতি কাপড় পরিধান করাইতে হইব। ও জিব্রাইল, মুহূর্তের ভিতরে জান্নাতে যাও, জান্নাত থেকে 2টা পোশাক আনিয়া আমার খলিলকে পরিধান করাও। সাবধান, গবেষক আর দর্শক আসার আগে আগে করিতে হইব। আমার নবী জিব্রাইলকে একবার জিজ্ঞাসা করছিলেন, জিব্রাইল, তুমি তো আল্লাহর আদেশ দ্রুত পালন করতে পারো, আল্লাহর কোন আদেশ পালন করতে তোমার কি কোনো সময় কষ্ট হচ্ছে? জিব্রাইল বলেন, নবী, আল্লাহর কোন আদেশ পালন করতে আমার কষ্ট হয় নাই, শুধু 7টা আদেশ ছাড়া। 7টা আদেশ পালন করতে আমি টাইম কম, অল্প টাইমে 7টা আদেশ পালন করতে আমার কষ্ট হচ্ছে। তোর মধ্যে একটা হলো, আল্লাহ বললেন, দর্শক আর গবেষক আসার আগে আগে জান্নাতি কাপড়াইরা আমার ইব্রাহিম খলিলকে পরিধান করাও। ও আল্লাহর হাবিব বিশ্বনবী, আল্লাহর এই আদেশটা পালন করতে আমার কষ্ট হচ্ছে। আমার ভাই জাহান কাপড় পরিধান করাইলেন। এখন দর্শক আর গবেষক আসবে, যারা 7-8টায় আগে দেখে গেছি উলঙ্গ, কি ব্যাপার? এই গর্ত থেকে ইব্রাহিম উঠছেও না, কেউ গর্তের ভিতরে ঢুকছেও না, 10-15 মিনিটে ওর গায়ে কাপড়াই বলতে দেখে গেলাম 10-15 মিনিট আগেও উলঙ্গ, এখন কাপড়ই থেকে কাপড়ই না, গর্তের উপর থেকে নিচে তাকাইছে। এমন জনক আস্তে আস্তে সেই কাপড় থেকে জান্নাতি কাপড়, এরা করে এই জাতের কাপড় ইরাক কেন পৃথিবীর কোন মার্কেটে পাওয়া যাবে না। একবার সুবহানাল্লাহ, আল্লাহ বলি এই নামাজ অর্থাৎ দাদা কি বাড়লো, যার জন্য আগুন হইয়া যায়, এয়ার কন্ডিশন, আগুনের গর্ত হইয়া যায় ফুলের বাগান, উলঙ্গ করিয়া আমি আল্লাহ পরিধান করাইলাম জান্নাতি পোশাক। পরীক্ষা পাস করবে আমার ভাই মর্যাদাও আছে। আগুন হইয়া যায় এয়ার কন্ডিশন, আগুনের গর্ত হইয়া যায় ফুলের বাগান, লেংটা বেটার পরিধান হয় জান্নাতি কাপড়। মর্যাদা আগের জায়গা রয়েছে না মুহূর্তে? এখন যদি বিশ্বের মুখে এরকম একটা ঘটনা করতো, এক বেটারা আগুন ফালাইছে করে আগুন বেশি গিয়ে আর কন্ডিশন নিয়া বাবা অবস্থা কি হতো? এমনি আমরা দেশের মেনটেন লাল সাবু লীল সাবু দেখলে আগুন ঠিক তবে ঠিক আর যদি জানবে না হওয়া দেখতো তাই বললেন আল্লাহ চলে না। এই হলো ইব্রাহিমের একটা পরীক্ষার কথা বললাম। আমার ভাই, আমরা আয়াত 2খানা আয়াতের মাধ্যমে কথা বলতাম, ঠিক না? ঠিক। প্রথম আয়াতের শেষ 2টা শব্দ লাগু হয়েছে। এখন আসুন আমরা ইমান পরীক্ষার বিষয় বুঝলাম, ইমান পরীক্ষার উদ্দেশ্য বুঝলাম। এখন আসুন ইমান পরীক্ষায়
ছেড়ে